এটা হলো অ্যাপি ফিশ। এটা তো আমি সেদিনকা দোকান থেকে খেয়েছি। এটাও তো আমি খেয়েছি। নিমকা। তো হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছে মিষ্টিদের বাড়ি। আজকে ঈশা বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাচ্চাদের সাথে মজাদার একটা গেম খেলবে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। বসে বসে রান্নাঘরে রান্না করছে আর বড় পিসিমণিও পাশে বসে রয়েছে। আর এদিকে সমস্ত বাচ্চারা গোল হয়ে বসে খেলা করছে। আচ্ছা দিদি ভাই, আজকে কি রান্না করব বলো? তুমি যেটা বলবে সেটাই হবে। ঘরে মাছ, মাংস, ডিম সবই তোমার ভাই এনে রেখেছে, বুঝলে? তোমার যেটা খেতে ইচ্ছা করছে আমাকে বলো, আমি সেটাই রান্না করব আজকে। কদিন ধরে মাছ মাংস তো প্রায় রোজই খাওয়া হচ্ছে। তুমি তো বললে ঘরে ডিম আছে না, তাহলে তুমি বরং একটা কাজ করো, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে করো আর আলুর চোখা করো আর ডিম ভাজা করবা, ঠিক আছে? গরম গরম ভাত খাওয়ার সময় খুব জমে যাবে। তা যা বলেছো দিদি ভাই, কদিন ধরে মাছ মাংস খেতে খেতে মুখে একদম অরুচি ধরে গেছে। তাহলে আজকে তুমি যেটা বললে সেটাই রান্না করব। আর আলুর চোখা তো আমাদের বাড়ির সবারই খুবই প্রিয়, বিশেষ করে তোমার আবার ভাইয়ের খুবই প্রিয়। ইকিরি মিকিরি চাম চিকির চালের কাটা মজুমদার দেলো দেলার দামোদারের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়ি চাল কুটতে হলো বেলা ভাত খেয়ে যা দুপুর বেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে যাচ্ছি কোদাল হলো বোতা খেয়ালের মাথা। দূর, এইসব খেলতে আর আমার ভালো লাগছে না। এই মিষ্টি মিষ্টি, তুই যে বললি তোর পিসিমণি ডাকছে, কি সব খেলাবে আমাদের? কই তোর পিসিমণি কই? ডাক, খেলবো না আমরা? হ্যাঁ তাই তো, কখন পিঠি তোদের ডাকতে বলে ঘরে গেছে, এখনো তো এলো না। দাঁড়া ডাকছি। ও পিসিমণি, পিসিমণি কই তুমি? বাইরে আছো? আমার তো সব বন্ধুরা চলে এসেছে, কই আছো? আর মিষ্টি ডাকতে ডাকতেই ঈশা তো ঘর থেকে বেরিয়ে চলে আসলো। ও, তোরা সবাই চলে এসেছিস? তোদের জন্য একটা জানিস তো খুব সুন্দর সারপ্রাইজ গেম রেডি করেছি আমি। তাহলে আমি সবকিছু সামনে নিয়ে আসি। ইয়ে, কি মজা! গেম খেলবো। কি রে ঈশা, বাচ্চারা তো চিৎকার করছে কেন? কি হলো? ওই ওদেরকে একটা গেম খেলাবো তাই অত আনন্দে চিৎকার করে উঠলো। আর হ্যাঁ, তোমরাও কিন্তু দর্শক, তোমরাও কিন্তু থেকো গেম খেলার সময়। কি গেম রে ঈশা? তুই আবার কি গেম খেলাবি? তারা সব জানতে পারবি। দাদা ভাইকে জিনিসগুলো আনতে পাঠিয়েছি, ওগুলো আনুক, তারপরে তো দেখতে পাবি। আর এর মধ্যে ঋষি এসে হাজির হলো। কি রে দাদা ভাই, তুই কখন আবার বাজার থেকে আসলি? আমার জিনিসপত্রগুলো এনেছিস? হ্যাঁ তো সব জিনিসই আনা হয়ে গেছে। তুই যা যা বলেছিলি একটা একটা করে সবগুলো নিয়ে চলে এসেছি। আমি তো কখন এসেছি, তোকে খুঁজছিলাম, তুই কোথায় ছিলি? ওই তো ওইখানে সব রাখা আছে। এই কোনখানে রেখেছিস? বাচ্চারা কেউ দেখেনি তো? বাচ্চারা দেখলে কিন্তু খেলাটাই হবে না। না না, আমি কি পাগল নাকি? তুই আমাকে তো বলেই দিয়েছিলি। তো আমি তো গেমটার ব্যাপারটা তো জানি, ওগুলো বাচ্চাদের দেখাইনি, সব ওই কোনায় রেখে দিয়েছি বাচ্চাদের আড়ালে। দেখ, ওগুলো রাখা রয়েছে। তুই এক কাজ কর, সব কিছু রেডি করে ফেল। তবে যাই বলিস, খেলাটা কিন্তু আমার খুব পছন্দের, খুব মজা লাগবে, খুব ইন্টারেস্টিং হবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবকিছু রেডি করে নি, তুই কিন্তু এখানেই বসবি, যাবি না কোথাও। আর এদিকে তো গেম খেলার জন্য সমস্ত জিনিস প্রস্তুত করা হয়ে গেছে, আর সবাই গেম খেলবে বলে একদম রেডি হয়ে বসে রয়েছে। তাহলে বাচ্চারা দেখো, এই দেয়ালের এই পারে 5 রকমের কোল্ড ড্রিঙ্কস রাখা রয়েছে, আর প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কসের বোতল থেকে একটা করে স্ট্র বেরিয়েছে। এখানে কোনটা কোন কোল্ড ড্রিঙ্কস সেটা তো তোমরা কেউ বুঝতে পারছো না। এখন তোমাদের কাজ হলো প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কস একবার করে টেস্ট করে তোমাদের বলতে হবে কোনটা কোল্ড ড্রিঙ্কস। আর যে সব কটা কোল্ড ড্রিঙ্কসের একদম সঠিক নাম বলতে পারবে, তার জন্য আমার পক্ষ থেকে একটা সুন্দর গিফট আছে। তাহলে বাচ্চারা তোমরা বুঝতে পারলে তো ব্যাপারটা? হ্যাঁ পিসিমণি, আমরা সবাই বুঝতে পেরেছি। গেমটা তো খুব সুন্দর পিসিমণি। আচ্ছা বাচ্চারা, তাহলে প্রথমে কে যাবে? আচ্ছা, প্রথমে মেঘা শুরু করুক খেলাটাকে। মেঘা উঠে এসো। এটা হচ্ছে থানচা। এবার এটা হচ্ছে স্প্রাইট পিসিমণি। এটা কোকা কোলা। এটা তো আমি জানি, এটা হচ্ছে অ্যাপি ফিশ। এটা হচ্ছে লিচি ডিম। আচ্ছা পিসিমণি, আমার সব ঠিক হয়েছে? আচ্ছা মেঘা, তোমার 3টে ভুল হয়েছে। আচ্ছা এবার পরের জন চলে আসো। এবার আসলো বর্ষা। এটা হচ্ছে
কোকা কোলা। এটা হচ্ছে স্প্রাইট। এটাও তো কোকা কোলা। এটা তো ফান্টা। এটা তো ফুটি। তো 3টে ভুল হয়েছে, নে নে আরেকজন আয়। এটা হচ্ছে কোকা কোলা। এটা হচ্ছে লিচি ডিম। এটা হচ্ছে স্প্রাইট। এটা হচ্ছে লিমকা। এটা হচ্ছে লিমকা। তোরও তো 3টে ভুল। কি রে, সবাই 3টে করে ভুল করছিস কেন? পরের জন চলে আয়। এনিহা সব কিন্তু ঠিক বলবি তুই। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে থামস আপ। এটা হচ্ছে স্প্রাইট। এটাও তো থামস আপ। এটা হচ্ছে হ্যাপি ফিশ। এটা হচ্ছে লিমকা। বাবা খুব ভালো খেলেছিস, সবকটাই ঠিক হয়েছে, শুধু একটা ভুল হয়ে গেল। ঠিক আছে, চলে আয় পরের জন। এটা হচ্ছে কোকা কোলা। এটা হচ্ছে থামস আপ। এটা হচ্ছে কোকা কোলা। এটা হচ্ছে ফিফি। এটা আমি জানি, এটা লিচি ডিম। আচ্ছা, খুব ভালো খেলেছো, কিন্তু তোমার 2টো ভুল হয়েছে। আচ্ছা, এবার মিষ্টি আয় তো। মিষ্টি রে, সব পারতে হবে কিন্তু প্রাইজ নিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, ও সব পারবে। দেবে না, ও কার মেয়ে? ও তো আমার মেয়ে, ও সব পারবে। কি বললে? তোমার মেয়ে বলেই তো চিন্তা। দেখো, পুরোই ধেড়াবে মনে হচ্ছে। এটা হচ্ছে থামস আপ। এটা হচ্ছে কোকা কোলা। এটা হচ্ছে হ্যাপি ফিশ। এটাও তো আমি পাবো। এটার নাম ইচপারারাইট। কি বললি? ইচপারাইট। ঠিক আছে, পরেরটাই যা। এটা তো আমার খুব প্রিয়। এটার নাম লিচি ডিম। বাবা, সবাই হাততালি দাও। তুমি তো একটাও পারোনি মিষ্টি। দেখেছো, বললাম ধেড়াবে। আরে ও বাচ্চা মানুষ, যেটুকু করেছে সেটুকুই কত। কি আমি একটাও পাইনি? আচ্ছা, এবার প্রিয়া চলে আয়। এটা কোকা কোলা। এটা হলো স্প্রাইট। এটা হলো থামস আপ। এটা কেউ বলবে না। এটা হলো হ্যাপি ফিশ। এটা তো আমি সেদিনকার দোকান থেকে খেয়েছি। এটাও তো আমি খেয়েছি, নিমকা। বাবা, এক্সিলেন্ট। তুই তো সব পেরেছিস, সব ঠিক হয়েছে। যা বসে পড়। নাও রিয়া, প্রিয়া তো সব ঠিক বলেছে, তাই আমি বোতলগুলোকে জাম্বল করে দিলাম। প্রিয়ার মতনই কিন্তু সব ঠিক বলতে হবে। এটা হচ্ছে স্প্রাইট। এটা হচ্ছে হ্যাপি ফিশ। এটা হচ্ছে লিমকা। এটা কি জানো? এটা না, এটা কোকা কোলা। এটা হচ্ছে থামস আপ। বাবা, রিয়া তোরও তো সবকটা ঠিক হয়েছে দেখছি। তাহলে সবার মধ্যে 2জন সবকটা ঠিক বলেছো। আচ্ছা ঈশা, এবার তো প্রাইজ দিতে হবে। প্রাইজ কি রেখেছিস? আরে দিদি, প্রাইজ ওদের সব থেকে পছন্দের চকলেট। তাহলে প্রিয়া, রিয়া, তোমরা 2জন উঠে এসো, তোমাদের জন্য প্রাইজ আছে। এই নাও তোমাদের জন্য চকলেট। এটা তোর প্রিয়া, আর এটা রিয়ার। নে। পিদিমণি, ছোট ওরাই চকলেট খাবে, আমাদের জন্য কিচ্ছু নেই।
আরে বনু, শুধু আমরা দুজন এত বড় বড় চকলেট একা খেতে পারি নাকি? তোদেরও তো দেবো, সবাই মিলে খাবো। আরে আরে তার কোনো প্রয়োজন হবে না রিয়া, কেননা সবার জন্য চকলেট আছে। আমি তো সবাইকে চকলেট দেবো, সবাই চকলেট পাবে। তোমরা সবাই খুব ভালো খেলেছো। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টিরা কত মজা করে কোল্ড ড্রিঙ্কস চ্যালেঞ্জ খেললো। তাহলে আজকের গল্পটি কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর আমার চ্যানেলের গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে পরের দিন আরো একটি সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।